এই ভিডিওয়ে আমরা আলোচনা করব কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো। কোষে দেখি 10.2 এর যে প্রথম অঙ্কটা সেটা বলছে, আটপুরে সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরল রেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। প্রথমে আমরা সরল রেখাংশে ছবিটা আঁকি, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর বের করব। তাহলে আমরা কি পাচ্ছি? সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করেন। সাহানা বিবি 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করেন। আবার উৎপলবাবু 12% লাভে ক্রেতাকে চালটা বিক্রি করেন। এখন প্রথম অঙ্কটা বলছে, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসেব করে লিখি। দেখো, সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করেছেন। তাহলে যেই চালের উৎপাদন ব্যয় 7,500 টাকা, তার উপর যদি 20% লাভ করা হয়, তাহলে সুবলবাবুর লাভ হচ্ছে 7,500-র 20% মানে 7,500 ইন্টু 20/100। তাহলে সুবলবাবুর লাভ হচ্ছে 7,500 ইন্টু 20/100, কাটাকুটি করে পেলাম 1500 টাকা। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য কত হচ্ছে না, চালটার উৎপাদন ব্যয় ছিল 7,500 টাকা এবং সুবলবাবু লাভ করছেন 1500 টাকা। তাহলে সাহানা বিবি কত টাকায় কিনছেন? 7,500 প্লাস 1500 এত টাকায়, সমান 9,000 টাকায়। দুয়ের অঙ্কটা বলছে, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসেব করে লিখি। তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় 2500 টাকা, সুবলবাবু লাভ করেন 20%, তাহলে 2500 টাকার 20% মানে 2500 ইন্টু 20/100, এত টাকা সুবলবাবু লাভ করেন, সমান দাঁড়াচ্ছে 2500 ইন্টু 20/100, কাটাকুটি করে 500 টাকা। তাহলে সাহানা বিবি কত টাকায় চালটা কিনছেন? উৎপাদন ব্যয় হয়েছিল 2500 টাকা, সুবলবাবু 20% লাভ করছেন, অর্থাৎ তিনি লাভ করছেন 500 টাকা। তাহলে তিনি সাহানা বিবিকে বিক্রি করছেন 2500 প্লাস 500 টাকায়। তাহলে সাহানা বিবিকে যে দামে তিনি বিক্রি করছেন, সেই দামে সাহানা বিবি ওনার কাছ থেকে কিনছেন। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য সমান 2500 প্লাস 500 টাকা, সমান 3,000 টাকা। সাহানা বিবি চালটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন উৎপলবাবুকে? 10% লাভে। তাহলে সাহানা বিবির লাভ হচ্ছে, তিনি যে টাকায় কিনছেন তার 10% উনি লাভ করছেন। তাহলে 3,000 টাকার 10% মানে 3,000 ইন্টু 10/100, সমান হচ্ছে 300 টাকা। তাহলে সাহানা বিবি চালটা কিনছেন 3,000 টাকায় এবং উৎপলবাবুকে তিনি 10% লাভে বিক্রি করছেন। তাহলে তার লাভ হচ্ছে 3,000 টাকা 10% মানে 300 টাকা। তাহলে উৎপলবাবুকে তিনি চালটা বিক্রি করছেন কত টাকায়? না, 3,000 প্লাস 300 এত টাকায়। সাহানা বিবি উৎপলবাবুকে যে টাকায় চালটা বিক্রি করছেন, সেটাই উৎপলবাবুর ক্রয় মূল্য এবং সেটা সাহানা বিবির বিক্রয় মূল্য। তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্যটা 3,000 প্লাস 300 টাকা, সমান 3,300 টাকা। উৎপলবাবু ক্রেতাকে বিক্রি করার সময় লাভ করছেন 12%। তাহলে তিনি যে টাকায় কিনছিলেন তার 12% লাভ করছেন, মানে 3,300 ইন্টু 12/100, সেটা হলো উৎপলবাবুর লাভ, সমান হচ্ছে 396 টাকা। তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, উৎপলবাবু যে টাকায় কিনছিলেন অর্থাৎ তার ক্রয় মূল্য, প্লাস তিনি যত টাকা লাভ করছেন, অর্থাৎ 3,300 প্লাস 396 টাকা, এটা উৎপলবাবুর বিক্রয় মূল্য, সমান 3,696 টাকা। তাহলে এখানে যে প্রশ্ন করেছিল দুয়ের অঙ্কটায়, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন? তাহলে এর উত্তর হলো, সেই চাল উৎপলবাবু 3,696 টাকায় বিক্রি করবেন। এটা শেষে তোমরা লিখে দেবে।
তিনের অঙ্কটা বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসেব করে লিখি। দেখো, আমরা দুইয়ের অঙ্কটায় পেলাম যে যেই চালের উৎপাদন ব্যয় সুবলবাবু ক্ষেত্রে দাঁড়াচ্ছে 2500 টাকা, উৎপলবাবু সেই চালটা বিক্রি করছেন 3696 টাকা। অর্থাৎ উৎপলবাবু আমাদের যদি 3696 টাকা দামে চালটা বিক্রি করেন, সেক্ষেত্রে সুবলবাবুর উৎপাদন ব্যয় কত ছিল? 2500 টাকা। তাহলে আমরা পেয়েছি যে সুবলবাবুর উৎপাদন ব্যয় যেটা 2500 টাকা ছিল, সেটা উৎপলবাবুর বিক্রয় মূল্য ছিল 3696 টাকা। এবার সুবলবাবু যদি সরাসরি এই চালটা আমাদেরকে উৎপলবাবুর বিক্রয় মূল্যে অর্থাৎ 3696 টাকায় বিক্রি করেন, তবে তার লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়, অর্থাৎ 3696 মাইনাস 2500, অর্থাৎ 1196 টাকা। তাহলে সেক্ষেত্রে সুবলবাবুর 2500 টাকায় লাভ হবে 1196 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে 1196 বাই 2500, তাহলে 100 টাকায় লাভ হবে 1196 বাই 2500 ইন্টু 100, অর্থাৎ 47.21 টাকা। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। দুয়ের অঙ্কটা বলছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। আগে আমরা এর ছবিটা আঁকি, তারপরে প্রশ্নগুলো পরপর পড়ে আমরা উত্তরগুলো বের করব। তাহলে ছবিটা দাঁড়াচ্ছে উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করেন, পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন এবং খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করেন। এবার প্রথম প্রশ্নটা বলছে যেই ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসেব করে লিখি। তাহলে ক্রেতার ক্রয়মূল্য হচ্ছে 138 টাকা। এখন খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করেছে, অর্থাৎ খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য 100 টাকা হলে ক্রেতাকে কিনতে হচ্ছে 25% লাভের পর 125 টাকায়। উল্টোভাবে বলতে গেলে ক্রেতার ক্রয়মূল্য 125 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য 100 টাকা। সেটা আমরা লিখলাম, ক্রেতার ক্রয়মূল্য 125 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য 100 টাকা। অতএব ক্রেতার ক্রয়মূল্য 1 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য 100 বাই 125 টাকা। এখন ক্রেতা জিনিসটা কিনছিলেন 138 টাকায়, প্রশ্নে বলেছে। তাহলে ক্রেতার ক্রয়মূল্য 138 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য 100 বাই 125 ইন্টু 138, সেটা আমরা লিখি। সেটা লেখা হলো সমান, কাটাকুটি করে হচ্ছে এটা 4 ইন্টু 138 বাই 5 টাকা। এবার তার মানে খুচরো ব্যবসায়ী জিনিসটা কিনেছিলেন এত টাকায়, 4 ইন্টু 138 বাই 5 টাকায়। এখন খুচরো ব্যবসায়ী যে জিনিসটা কিনেছিলেন, তিনি কিনেছিলেন পাইকারি বিক্রেতার কাছ থেকে, এবং পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে 20% লাভে জিনিসটা বিক্রি করেছিল। অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সেটা খুচরো ব্যবসায়ীকে কিনতে হয়েছিল 20% লাভ দেওয়ার পর 120 টাকায়। অর্থাৎ খুচরো ব্যবসায়ের ক্রয়মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য 100 টাকা, সেটা আমরা লিখি। সেটা আমরা লিখলাম। অতএব খুচরো ব্যবসায়ের ক্রয়মূল্য 1 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য 100 বাই 120 টাকা। অতএব খুচরো ব্যবসায়ের ক্রয়মূল্য যেটা পেয়েছিলাম আমরা 4 ইন্টু 138 বাই 5 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য সমান 100 বাই 120 ইন্টু 4 ইন্টু 138 বাই 5 টাকা, সেটা আমরা লিখলাম। কাটাকুটি করে দাঁড়াচ্ছে 92 টাকা। আবার দেখো, পাইকারি বিক্রেতা জিনিসটা কিনছেন উৎপাদনকারীর কাছ থেকে, এবং উৎপাদনকারী জিনিসটা পাইকারি বিক্রেতাকে
15% লাভে বিক্রি করছেন। অর্থাৎ উৎপাদনকারীর উৎপাদন ব্যয় 100 টাকা হলে পাইকারি বিক্রেতা জিনিসটা কিনছেন 15% লাভ দেওয়ার পরে 115 টাকায়। অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা। সেটা আমরা লিখলাম, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন ব্যয় 100/115 টাকা। লেখা হলো, অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 92 টাকা হলে উৎপাদন ব্যয় 100/115 ইন্টু 92 টাকা। কাটাকাটি করে হচ্ছে, লেখার পরে আমরা কাটাকুটি করছি, করে হচ্ছে 80 টাকা। অর্থাৎ জিনিসটা উৎপাদন ব্যয় 80 টাকা। তার মানে যে জিনিসটা, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন ব্যয় হচ্ছে 80 টাকা। নেক্সট প্রশ্নটা বলেছে, যে ব্যাগের খরচ অর্থাৎ উৎপাদন ব্যয় 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসেব করে লিখি। তাহলে খরচটা হচ্ছে 140 টাকা। ঠিক আগের অঙ্কর মতন, আগের অঙ্ক বলতে 1-এর দাগের 2-এর অঙ্কটার মতন তোমরা অঙ্কটা করবে যে জিনিসটার উৎপাদনের খরচ হচ্ছে 140 টাকা, সেখান থেকে উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করবেন। সেক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবেন। সেক্ষেত্রে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে ক্রেতাকে বিক্রি করবেন এবং সেক্ষেত্রে ক্রেতার ক্রয় মূল্য কত হবে তোমরা নিজেরা বের করবে। 3-এর অঙ্কটা বলছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। এখন খুচরো ব্যবসায়ী তো ক্রেতাকে 25% লাভে জিনিসটা বিক্রি করবেন। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রেতা কিনবে 125 টাকায় 25% লাভ দেওয়ার পরে। অর্থাৎ খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 125 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 125/100 টাকা। অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 125/100 ইন্টু 98 টাকা। কাটাকুটি করে হবে 122.50 টাকা। তার মানে সেই ব্যাগ ক্রেতা কিনবেন 122.50 টাকায়। অঙ্কটা তোমরা নিজেরা করবে। 4-এর অঙ্কটা বলছে, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে দেখো, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 100 টাকায় কিনেছেন সে ব্যাগ যখন খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবেন, তাহলে খুচরো ব্যবসায়ীকে দিতে হবে 120 টাকা, কারণ তাকে 20% লাভ দিতে হচ্ছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 20% লাভ দেওয়ার পরে 120 টাকা। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 120/100 টাকা। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 120/100 ইন্টু 175 টাকা সমান 210 টাকা। তার মানে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন খুচরো ব্যবসায়ী সেই ব্যাগ 210 টাকায় কিনবেন। আবার এখান থেকে দেখো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 25% লাভ খুচরো ব্যবসায়ীকে দেওয়ার পর 125 টাকা। তার মানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 125 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 125/100 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 210 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য 125/100 ইন্টু 210 টাকা, অর্থাৎ 262.50 টাকা। এই অঙ্কটাও তোমরা নিজেরা করবে। 5-এর অঙ্কটা বলছে, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসেব করে লিখি। দেখো, ক্রেতাকে ব্যাগ কিনতে হচ্ছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে, তাকে 25% লাভ দেওয়ার পরে। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। ক্রেতাকে কিনতে হচ্ছে 125 টাকায়। উল্টোভাবে বলতে গেলে
ক্রেতার ক্রয় মূল্য 125 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা। সেটা আমরা লিখলাম, ক্রেতার ক্রয় মূল্য 125 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100/125 টাকা, সেটা লেখা হলো। অতএব ক্রেতার ক্রয় মূল্য 276 টাকা হলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100/125 × 276 টাকা, সেটা লেখা হলো। এটা কাটাকুটি করার পর দাঁড়াচ্ছে 220.80 টাকা। তার মানে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন, খুচরো ব্যবসায়ী সেই ব্যাগ পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছিলেন 220.80 টাকায়। তার মানে মাঝখানে যদি খুচরো ব্যবসায়ী না থাকতো, তাহলে পাইকারি বিক্রেতা ক্রেতাকে 220.80 টাকায় ব্যাগটা বিক্রি করত। তাহলে ক্রেতাকে 276 টাকায় ব্যাগটা না কিনে 220.80 টাকায় পাইকারি বিক্রেতার কাছ থেকে সে সরাসরি পেয়ে যেত। তাহলে তার সাশ্রয় হতো 276 - 220.80 টাকা। 276 - 220.80 টাকা অর্থাৎ 55.20 টাকা। 3 অঙ্কটা দেখো। 3 অঙ্কটা বলছে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো, উৎপাদন খরচ 1050 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা এবং ক্রেতাকে কিনতে হচ্ছে, অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। প্রথম প্রশ্নটা বলছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। দেখো, সাইকেলটি বিক্রি করে খুচরো ব্যবসায়ী সাইকেলটা কিনেছিলেন 1449 টাকায় এবং তিনি বিক্রি করছেন ক্রেতাকে 1666.35 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে 1666.35 মাইনাস 1449 টাকা, অর্থাৎ 217.35 টাকা। তাহলে 1449 টাকায় খুচরো ব্যবসায়ীর 1449 টাকায় লাভ হচ্ছে 217.35 টাকা। তাহলে 1 টাকায় লাভ হচ্ছে 217.35 বাই 1449 টাকা। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 217.35 বাই 1449 ইন্টু 100 টাকা, অর্থাৎ 15%। তাহলে 1 অঙ্কটা এইভাবে তোমরা করবে। 2 অঙ্কটা বলছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। এবার দেখো, সাইকেল বিক্রি করছেন পাইকারি বিক্রেতা, যে সাইকেলটা কিনছেন 1260 টাকায়, সেই সাইকেলটা তিনি খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছেন 1449 টাকায়। তাহলে এই ক্ষেত্রে তার শতকরা কত লাভ হলো তোমরা নির্ণয় করবে একইভাবে। 3 অঙ্কটা বলছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসেব করে লিখি। তাহলে উৎপাদনকারী সাইকেলটা উৎপাদন করতে খরচ হচ্ছে 1050 টাকা এবং সেটা তিনি পাইকারি বিক্রেতাকে বিক্রি করছেন, অর্থাৎ পাইকারি বিক্রেতাকে যে দামের সাইকেলটাও তার কাছ থেকে কিনতে হচ্ছে সেটা হলো 1260 টাকা। তাহলে সেক্ষেত্রে তার শতকরা কত লাভ হচ্ছে তোমরা বের করবে। 4 অঙ্কটা বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসেব করে লিখি। তাহলে দেখো, একটা সাইকেল উৎপাদন করতে যদি 1050 টাকা খরচ হচ্ছে, তাহলে ক্রেতাকে কিন্তু দিতে হচ্ছে 1666.35 টাকা, অর্থাৎ কত বেশি দিতে হচ্ছে 1666.35 মাইনাস 1050 টাকা, অর্থাৎ 616.35 টাকা। তাহলে 1050 টাকায় বেশি দিতে হচ্ছে 616.35 টাকা, তাহলে 1 টাকায় বেশি দিতে হচ্ছে 616.35 বাই 1050 টাকা। তাহলে 100 টাকায় বেশি দিতে হচ্ছে 616.35 বাই 1050 ইন্টু 100 টাকা, অর্থাৎ 58.7 টাকা। তাহলে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা 58.7 টাকা বেশি দিতে হবে। 5টা বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত সাশ্রয় হবে হিসেব করে লিখি। তাহলে দেখো, উৎপাদনকারী
যদি 30% লাভে ক্রেতাকে বিক্রি করে সাইকেলটা, তাহলে সাইকেলটার ক্রয়মূল্য 100 টাকা হলে, সাইকেলটার উৎপাদন খরচ 100 টাকা হলে ক্রেতাকে কিনতে হবে, অর্থাৎ ক্রেতার ক্রয়মূল্য হবে 130 টাকা। তাহলে সাইকেলটার উৎপাদন খরচ 1 টাকা হলে ক্রেতার ক্রয়মূল্য হবে 130/100 টাকা। তাহলে সাইকেলটার উৎপাদন খরচ 1050 টাকা হলে ক্রেতাকে কিনতে হবে 130/100 ইন্টু 1050 টাকায়, অর্থাৎ 1365 টাকায়। তাহলে ক্রেতাকে যে সাইকেলটা কিনতে হচ্ছিল 1050 টাকা উৎপাদন খরচের, যে সাইকেলটা কিনতে হচ্ছিল 1666.35 টাকায়, সেটা যদি তিনি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে 30% লাভে কেনেন, তাহলে তাকে কিনতে হচ্ছে 1365 টাকায়। তাহলে তার সাশ্রয় হচ্ছে কত টাকা? না 1666.35 টাকা মাইনাস 1365 টাকা, অর্থাৎ 301.35 টাকা। আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হলো।